सो हेलो गुड मॉर्निंग गाइस। काजल एंड राहुल डेली ब्लॉग में सबको जनाता हूँ नमस्ते एंड आज का वेरी 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 गुड मॉर्निंग दोस्तों। अभी टाइम हो रहा है 11:42, सोमवार 4 मई। ठीक है, तो दोस्तों अभी एक बात बोलना चाहता हूँ। मैं आज पोस्ट कर रहा हूँ यूट्यूब पे, फेसबुक में भी यूट्यूब करूँगा, मैंने फेसबुक में भी छोड़ूंगा। तो दोस्तों खुदा करे ऊपर वाला करे, जो हम लोग का जो ममता बनर्जी दीदी हैं कलकत्ता में सीएम, खुदा करे ऊपर वाला करे वो हार जाए। 1 नंबर, 2 नंबर अगर हो सके तो बीजेपी जीते, बहुत 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 अच्छा, क्योंकि सरकार आगे भी अच्छा था, अभी भी अच्छा है और आने वाला दिन में भी रहेगा। और मैं बीजेपी सरकार से यही बोलना चाहता हूँ कि जो दुष्कर्म मेरे मेरे मेरा मैंने मेरे दीदी के साथ जो हुआ, आरजे मेडिकल कॉलेज जानते हैं सबको कोलकाता में, जिसने भी ये कांड किया, एक माँ का गोद से बेटी चला गया, जो भी हो, आज उनका मम्मी गली गली जा रहे हैं, वोट मांग रहे हैं, गली गली बोल रहे हैं सबको। तो दोस्तों मैं बांकुड़ा चाहे कोलकाता, धर्मतला, बेहाला, बजबज बाटा, जो भी जहाँ से देख रहे हो मेरा वीडियो, ज़्यादा से ज़्यादा शेयर करो दोस्तों। और एक बात दोस्तों, मेरा ये जो माँ है, इस माँ को कोलकाता में सबको थोड़ा सपोर्ट करो। और रहा हमारे बीजेपी सरकार जो हमारे हैं, आप तो सबको जानते हैं, मिस्टर नरेंद्र मोदी, ठीक है, हमारे प्राइम मिनिस्टर, हमारे सरकार, तो मैं यही बोलना चाहता हूँ उनको, सर एक एक को चुन चुन के धोइएगा अच्छा से सर। टीएमसी नीचे से लेके ऊपर तक पूरा करप्ट है। मैं मानता हूँ बहुत काम किए हैं, गाड़ी दिए हैं, 1000 रुपया करके सस्ते से आपका क्या बोलते हैं, 1000 रुपया करके महीना में देते हैं, ठीक है, स्वास्थ्य साथी कार्ड भी कर दिए हैं, वो भी ठीक है। मेरा कहने का मतलब ये है, रोज़गार कितना है। आज इतना बड़ा ब्रिटानिया कंपनी, उसको बंद कर दिया, क्या मिला? कुछ मिला? कुछ नहीं। अभी देखो आपका पाँव का जो जूता है वो कैसे घसीट घसीट के आपको ले जाता है, उसका नाम है अब की बार बीजेपी सरकार। ये हमारा सरकार था, है और रहेगा। ভালো করলে ভালো পাওয়া যাবে ফল, খারাপ করলে খারাপেরই ফল পাওয়া যাবে। ভগবানকে ডাকি, মা কালী, মা তারা, सबके डाकी, जय श्री राम, राम बाबा को डाकी, যেন বিজেপি সরকার যেন কলকাতায় জিতে যায়। আর আমি এটাই বলতে চাই যে সবাইরা মিলেমিশে থাকো, কারো ভেদ, কারো ভাব, কারো জাত, কারো পাত এসব নিয়ে নাচো, ঠিক আছে। মমতাদি আপনি গেলেন এবছর টিকিট কাটকে, বলতে হবে না, জিতলেও জিতবে কটা পাবে, জিতলেও জিতবে কটা পাবে, অনেক চেষ্টা করেছো, বিজেপিকে হারাবো না, বিজেপিকে হারাবো না, বিজেপিকে হারাবো না, নাও তোমার ব্যাগ গিয়ে এবার ঘরে যাওয়ার টাইম চলে আসবে স্যার। আর শুভেন্দু ব্যানার্জি, তুমি তো আরও বাপরে বাপ, তুমি তো আরও একটা মেয়ের দূষণ, রেপ করা গেল, একটা মেয়েকে ইউজ অ্যান্ড থ্রো করা গেল, সেইখানে মারপিট দঙ্গা হয়ে গেল, আরজে মেডিকেল হসপিটাল সাবমেন রুম, তারও সবুজ ফবুজ সব কিছু মেটানো গেল। তো আমার কথা হচ্ছে, ক্রাইম সিনকে কী করে এরম করে, ক্রাইম সিনকে যেখানে মানে ক্রাইমটা হলো, তা সেই ক্রাইমটাকে আগে পুলিশ প্রোটেক্ট করবে, প্লাস ওখানে যে সিকিউরিটি গার্ড আছে সবাই আছে, ওরাও প্রোটেক্ট করবে কি না, লেকিন তা হলো না। আজ আমাদের মাঝখানে আমাদের একটা ছোট্ট দিদি, সে আমাদের ছেড়ে ভগবানের কাছে গেল।
এটা সেই মমতা ব্যানার্জিকেও ভাবার দরকার যে আমি কোন দিকে রাজনীতিটা করছি। আগে তো ভালো ভালো বলতো, এখন তুই তুই বলে বাবা, আবার তুই তুই। তাহলে ভাবো, যখন ওর না মানে ওর নারী ওরাম, তাহলে ওর চেলা কেরাম থাকে। বিশ্বাস করবো না, একটা জায়গা, আমি নাম বলবো না তার, সেখানে রাত হলে মাল চুরি হবে, কয়লা, লোহা, নাম বলবো না তার। তো আমার কথা এটাই হচ্ছে যে তোমরা সরকার থেকে পয়সা নিচ্ছ, সব কিছু নিচ্ছ, আবার এদিকে মালও চুরি করছো, আর কেস খাইয়ে দিচ্ছ গার্ডকে। দিদি, তোমার এটা অভ্যাস, বলে না সেই রুই কাতলা মানে ভাজা মাছ পাল্টে খেতে জানো না, ঠিক তুমি দিদি সেরাম, ভাজা মাছ পাল্টে খেতে জানো না, জানো না বলেই আজকে তোমার ওই দশা। ঠিক আছে, কিছুদিন আগে গাড়ির দরজা লেগেছিলো, পা ভেঙে গেছিলো, এগুলো পুরো শরীরটাও ভেঙে যাবে। আর দিদি দিদি দিদি, আর খেলা হবে না দিদি, তুমি বাড়ি চলে যাও, বুঝলে? তুমি তোমার ওই আসামে চলে যাও, আসামে গিয়ে খেতি করবে, নাহলে চা বিক্রি করবে। আমাদের মোদী সরকার যখন চা বিক্রি করে এত বড় সরকার চালাতে পারছে, তো তুমি পারো না? যাও, চা বিক্রি করো, বলো মোদী সরকার যাবে, তোমার চা খেয়ে আসবে, উল্টে তোমায় 20 টাকা দিয়েও আসবে। কেন, তুমি তো পয়সা নাও না, সরকারের যা টাকা আছে তুমি তো নাও না, তাই না? মিথ্যে মিথ্যে, কত মিথ্যে বলবে দিদি, এখনও সময় আছে, এখনও সময় আছে। আমাদের সরকারের কাছে সিলিন্ডার হয়ে যাও, নাহলে তোমার রাপ্পা রাপ্পা মোদী সরকার। ইউটিউবে ভিডিও বানানো যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না, তুমি বলার কে গো? আমার চ্যানেল, আমি বানিয়েছি, আমি ছেড়েছি, নেট আমার, ইন্টারনেট আমার, পয়সা আমার, সিম আমার, মোবাইল আমার, তো তুমি রিং করার কে? তুমি রিং করার কে? বলছি না দিদি, এখনও টাইম আছে, শুধরে যাও, নাহলে আসনটা দিনে এত দিন খারাপ আসবে না, তা কল্পনা করতে হবে না তুমি। হে গুরু, হে মহাশ্বর, হে প্রভু, হে জয় শ্রীরাম, সব যেন মোদী সরকারের কাছে পড়ছে। তারপর কে বালু বিকছে আর কে টাকা সবজির জায়গায় ঢোকাচ্ছে, সব হিসাব নেবে, ওর নাম হচ্ছে মোদী সরকার। তো রাপ্পা রাপ্পা না করে দিয়েছে না, তাহলে তুমি দেখবে, অনেক করেছে দিদি, অনেক করেছে। সবাইকে ভালোর জন্যই আমরা বলি, কারোকে খারাপের জন্য বলি না। আমি বলছি না দিদি তুমি আমাদের জন্য করো, অনেক করেছো, অনেক করেছো, লেকিন সেই করার মতো তুমি 3%, 5% হলে 3% ছেড়েছো, 2% নিজের আঁচলে ঢুকিয়েছো, বুঝলে? পাপ কখনো লোকায় না, সাগরের জল কখনো শোকায় না, বুঝতে পারলো তো? এক শীতে শীত যায় না দিদি, আবার শীত আসবে, আবার 5 বছর দাদা থাকবে, তখন তুমি ক্যাচ কলাও করতে পারবে না। মুদি গঙ্গায় গেল, মুদি ঝালমুড়ি খেলো, তা ও কি ফ্রি ফ্রি খেলো দিদি? না তোমার 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 বাড়ির টাকা দিয়ে ও ঝালমুড়ি খেলো, ও নিজের কামানোর টাকায়ও দিয়েছে, ঠিক আছে? তো এটা বলেনি না আমায় ফ্রি দিয়ে দাও, কী বললাম বুঝতে পারলে দিদি? এখনো সময় আছে দিদি, এরকম করো না। বলতো বুদ্ধ বুদ্ধ বুড়ি মানুষদেরও তুমি ছাড়ছো না, বড় বড় বয়স্ক মহিলাদেরও তুমি ছাড়ছো না। তুমি কি নিজের একটা মহিলা, তোমার মনে হয় না যে আমি এদের সাথে যে করছি খুব খারাপ করছি? একটা বোন, একটা দিদি আমাদের চলে গেল, সেই দিদিটার বিচার হলো? কোথাকার স্কুল একটা বন্ধ করে দিলে শুনতে পেলাম, তো সেই স্কুলটা তোমাদেরই টিএমসি এমএলএ দাঁড়িয়ে এখানে স্কুলটাকে বন্ধ করলো, 4টে টিচারকে মারলো, তো তখন তো তুমি বিরোধ করলে না দিদি, তখন তো তুমি বিরোধ করলে না কেন? তোমার বাড়ির লোকের ছেলে হয়, তোমার বাড়ির লোকের ছেলে হয়। হে ভগবান, হে জগন্নাথ, আমি এটাই প্রার্থনা করি যেন বিজেপি যেন জিতে যায় কলকাতায়, তারপর দিদি তোমার খেলা হবে কেমন।
হাসতে হাসতে আর কাঁদতে কাঁদতে নাক দিয়ে যদি জল না বেরিয়ে গেছে তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, চলো, জয় শ্রীরাম।